গ্যাস সংকটের আরো খবর জানাতে বাংলা মোটর ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। একটু জানাবেন যে দিনভর গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় চরম দুর্ভোগ আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলোতে, এখনকার চিত্র কেমন যদি জানাতেন। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাস সংকটের কথা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটরে এবং এই বাংলা মোটরের যে সিএনজি ফিলিং স্টেশনটি রয়েছে সেই স্টেশনে কিন্তু গ্যাসের কিন্তু যে সংকট সেটির চিত্র কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এবং তারা কিন্তু যেমনটি বলছে যে সকাল থেকেই কিন্তু তারা গ্যাস সরবরাহ কিন্তু করতে পারছে না এবং কখন থেকে আসলে গ্যাস প্রদান করা সম্ভব হবে গ্রাহকদেরকে সেটিও কিন্তু গ্যাস যে পাম্প কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না, যে কারণে কিন্তু পাম্পের চিত্র কিন্তু একদমই কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে এবং দীর্ঘক্ষণ অনেকক্ষণ এখানে অপেক্ষা করেছে অনেক যেসব গ্রাহকরা রয়েছে তারা, এবং যে দু একটি গাড়ি আসছে তারা কিন্তু তেল নিয়ে যাচ্ছে এবং গ্যাসের কিন্তু কোনো গ্রাহক কিন্তু এখানে নেই এবং গ্যাসের যে সংকট সেটি সকাল 7টা থেকে কিন্তু এখানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এবং কখন গ্যাস প্রদান করা সম্ভব হবে সেটিরও নিশ্চয়তা এই পাম্প কর্তৃপক্ষ থেকে দেওয়া হচ্ছে না। এবং যে সমস্যাটি মূলত সৃষ্টি হয়েছে যে প্রাকৃতিক যে প্রযুক্তিগত যে এই সমস্যা হয়েছে যে মহেশখালীর যে ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু যে গ্যাসের যে চাপ সেটি কিন্তু কমে গিয়েছে, যার ফলে কিন্তু এই গ্যাস সরবরাহের যে একটি ভোগান্তির চিত্র দেখা গিয়েছে এবং এখন কিন্তু এখানে গ্যাস আসলে কেউই পাচ্ছে না, যে কারণে পাম্পের চিত্রটি পুরোটাই ফাঁকা এবং যে আশেপাশে যে অল্প কয়েকটি গাড়ি যে সিএনজি বাহিত সিএনজির রূপান্তরিত যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু অপেক্ষায় রয়েছে যে কখন আসলে গ্যাস প্রদান করা হবে এবং তারা আসলে তাদের কাঙ্ক্ষিত গ্যাস পাওয়ার মাধ্যমে আসলে তাদের গাড়িগুলোকে চালাতে পারবেন এবং সব মিলিয়ে একটি ভোগান্তির চিত্র এবং এখন পর্যন্ত আসলে কোনো কিছুই আসলে তারা সম্ভব হয়নি। তো এই ছিল আমার কাছে সবচেয়ে সংবাদ। স্টুডিওতে অর্থী। ধন্যবাদ আপনাকে। মাইদুল ইসলাম হিমেল জানাচ্ছিলেন বাংলা মোটর থেকে।